আমরা এবারের যাত্রার আগেই ঘোষণা করেছি যে আমরা রাষ্ট্র এবং সমাজকে নতুন করে মেরামত করতে চাই। অবশ্যই আমরা কথা বলি নাই যে আমরা বিপ্লব করতে চাই, এবং অবশ্যই আমরা কথা বলি নাই যা যেভাবে চলছে তেমনভাবেই চলবে, আমরা কেবল ক্ষমতায় যেতে চাই। দুটোর কথা বলেছি, এভাবে চলতে পারে না, এবং সে কারণেই আমাদেরকে রাষ্ট্র এবং সমাজকে মেরামত করতে হবে। একথাও বলেছি, মেরামতের এই প্রতিটি পর্বে আমরা সংশ্লিষ্ট সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই আমাদের করণীয় নির্ধারণ করতে চাই। আমাদের মাতৃভূমির বয়স 55 বছর। আমাদের বয়সে আমরা যারা, আমরা খুবই সৌভাগ্যবান যে পুরো পর্বটি আমাদের চোখের সামনেই ঘটেছে। এ সকল গৌরব গাথা যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, তেমনি এর প্রতিটি বিপর্যয়ের পরিস্থিতিকেও দেখার মতো দুর্ভাগ্যবান সময়ের মধ্য দিয়ে অভিজ্ঞ হওয়ার সময় কিন্তু আমাদের হয়েছে। সেই গৌরব এবং দুঃসময়ের অভিজ্ঞতা সঙ্গে আমরা একটা সংযোগ তৈরি করতে চাই। কেননা আমরা জানি নীতি নির্ধারকদের একজন মানুষ হিসাবে যে আপনাদের মতো আপনাদের সংশ্লিষ্ট সকল ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকরী মত বিনিময় করতে না পারলে একটু গরম করে কার্যকরী মত বিনিময় এবং চিন্তার সংযোগ যদি আমরা না ঘটাতে পারি, থ্যাংক ইউ, চিন্তা সংযোগ যদি আমরা না ঘটাতে পারি, তাহলে সর্বোচ্চ গুণগত মানের উৎপাদনকে আমরা নিশ্চিত করতে পারবো না। বিশেষ করে আইডিয়া প্রোডাক্ট, বিশেষ করে যা মানুষের সুচিন্তিত সৃষ্টিশীলতা দিয়ে তৈরি হয় এবং যা সভ্যতার জন্য সফট পাওয়ার। সভ্যতার জন্য এই সফট পাওয়ারকে এনরিচ করাটাই হচ্ছে আপনাদের মতো প্রতিভাবানদের কাজ। সে কারণে এই ধরনের প্রতিভা যারা চর্চা করেন তারা কেউই খুব একটা বিত্তবান নন। আমি অবনত মস্তকে জানাই আপনাদের মতো মানুষকে যারা প্যাশন থেকে, দেশপ্রেম থেকে এবং মানব কল্যাণ থেকে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত হয়েছেন এবং প্রকৃতিগতভাবেই সর্বশক্তিমান শিল্পীর বৈশিষ্ট্য কোনো কোনো মানুষের মধ্যে দিয়ে দেয়। এটি কিন্তু বুদ্ধি দিয়ে অর্জন করা যায় না। এটা অবশ্যই প্রকৃতিগতভাবে তার মৌলিক প্রাপ্তিটা ঘটতে হয়, তারপরে তার চর্চা, তারপরে তার নিষ্ঠা, তার জ্ঞান অর্জন করা, বিস্তৃত করা, এগুলি তাকে আরো অনেক সুযোগ তৈরি করে দেবে এবং জাতির প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি, সভ্যতার প্রতি, বৈশ্বিক অঙ্গনে তার অবদান রাখার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। কিন্তু মৌলিক ক্ষমতাটা কিন্তু আসলে প্রকৃতি প্রদত্ত, এবং সে কারণে চাইলেই যেমন যে কেউই কালজয়ী একজন নেতা হতে পারেন না, চাইলেই কিন্তু যে কোনো একজন শিল্পী হতে পারেন না। হ্যাঁ, তার প্রতিভাকে আস্বাদন করা যেতে পারে, তার গুণাবলী এবং তার কর্মকে অনুভব করা যেতে পারে, সেখান থেকে যার যার সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্ঞান আহরণ করা যেতে পারে। কিন্তু এই ধরনের ক্ষমতা বা এই ধরনের সফট প্রোডাক্ট সভ্যতার জন্য এটা উৎপাদন করা কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না। খুবই দুর্ভাগ্যজনক যে বেশিরভাগ রাষ্ট্র এখনো পর্যন্ত সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই চলমান সবচেয়ে শক্তিশালী যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টকে এটাকে পৃষ্ঠপোষকতা করাই যে তার কাজ, এবং সেটা করতে পারলেই একজন প্রতিভাবান মানুষ
এবং একাধিক প্রতিভাবান মানুষের একটা সংঘবদ্ধ সৃষ্টিশীলতা চর্চার একটা মঞ্চ তৈরি হবে এবং তার সভ্যতার নতুন করে গতি বাড়াবে এবং এভাবেই সীমিত আয়ের মানুষ পরবর্তী প্রজন্মের জন্য উন্নত সভ্যতাকে নিশ্চিত করবে। এ পর্যন্ত সভ্যতার যে ইতিহাস তাতে রাষ্ট্রের চাইতে কোনো বড় কোনো প্রতিষ্ঠান কিন্তু সে এখনো জন্ম দিতে পারে নাই। সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং সবচেয়ে ক্ষুদ্র প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। সভ্যতা যতগুলি প্রতিষ্ঠানকে এ পর্যন্ত জন্ম দিয়েছে তার মধ্যে বৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র, ক্ষুদ্র প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। এই পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এটা তো চালিত করে মানুষের চিন্তা শক্তি এবং সেই চিন্তা শক্তিকে প্রভাবিত করে তাকে মানব কল্যাণমুখী রাখা, সভ্যতামুখী রাখা, ইতিবাচক রাখা, গঠনমূলক রাখা। আবার মানুষের আয়ু তো নির্ধারিত, তিনি যে নিয়ে এই চিন্তাটা চর্চা করবেন তিনি তো আর অমর না। তাহলে এর মধ্যেই তাকে এই কাজটা করতে হবে, যা আবার আজ থেকে 1000 বছর পরে প্রজন্ম ওটাকে কাজে লাগাতে পারবেন। ফলে এই পুরো প্রক্রিয়াটাতেই আপনাদের মতো মানুষই